আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের গন্তব্য আমাদের সুদূর ঝিনাইদহ মহেশপুর থানার অন্তর্গত সামন্তা বাজারে ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে আমরা জুমার নামাজ পড়ে রওনা করেছিলাম। তিনজন, আমি এবং আমদলবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোমিনুল ইসলাম ভাই, এবং আমাদের সাথে আরও ছিলেন আমদলবাড়িয়ার নবীন ব্যবসায়ী মোহাম্মদ মুন্না ভাই। আমরা দীর্ঘ সময় জার্নি করার পরে আলহামদুলিল্লাহ অবশেষে এসে পৌঁছে গিয়েছি ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির কাছে। বালিশ মিষ্টির সাইনবোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাড়ির সামনেই এভাবে মেন রোডের সাইডে এভাবে আপনারা দেখতে পাবেন একটি সাইনবোর্ড দেখার পরে আপনারা এই মেন রোড থেকে একটা রোড নেমে গিয়েছে, ইটের রোড। এই ইটের রোডের মাথায় গিয়ে আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত বালিশ মিষ্টিওয়ালার বাড়ি। এরপরে আমরা বালিশ মিষ্টি খাওয়ার জন্য সেই বাড়িতে প্রবেশ করতে না করতেই আশ্চর্যজনক একটি বিষয় আমরা দেখতে পেলাম। ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে যে সময় আসলে বর্তমান সমাজে এটা দেখা যায় না, যে এমন এখনকার বাচ্চারা আসলে এই বিষয়ে খেলাধুলার প্রতি একেবারেই তাদের মন নেই। প্রত্যেকটা বাচ্চা কাচ্চা মোবাইলে আসক্ত, তারা মোবাইল ছাড়া কিছু বোঝে না। যাই হোক, এদের সাথে আমরা বেশ কিছু সময় একটু ইয়ার্কি আড্ডা মারলাম, এদের সাথে বিভিন্ন ধরনের কথা আমরা বললাম, ওদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে কিছুক্ষণ পরেই আমাদের মুন্না ভাইও ওদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, ওদের খাবার রান্নার জন্য ভাই একটু নাড়াচাড়া করছে, ওদের সাথে দুষ্টামিতে লিপ্ত আছে। ভাইও বলছেন যে হুজুর সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমাদের। যাই হোক, এদের সাথে আমরা বেশ কিছু সময় আড্ডা দিলাম এবং মনে করলাম যে এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করা উচিত, আপনাদের সাথে আপনাদেরকে দেখানো উচিত। এজন্যই মূলত ভিডিওটা করেছিলাম। এরপর এখানে বেশ কিছু সময় এদের সাথে আড্ডা দেওয়ার পরে, আসলে এদের সাথে আড্ডা বেশি সময় এ কারণেই আমরা দিতে পেরেছি, কারণ আমরা বাড়িতে পৌঁছে দেখি মিষ্টিওয়ালা ভাই বাড়িতে নেই। ওনাকে ডাকতে পাঠানো হয়েছে, তিনি কোথাও গিয়েছিলেন। ওনাকে ডেকে আনতে আমরা কিছু সময় এদের সাথে অনেক 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 দুষ্টামি করি, যেটা আসলে ভাষায় আপনাদেরকে প্রকাশ করা যাবে না। যাই হোক, বেশ কিছু সময় পরে এদের সাথে বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পর মিষ্টিওয়ালা ভাই চলে আসলেন। আসার পরে আমরা তিনার সাথে বেশ কিছু সময় কথা বললাম। এরপর তেনাকে জিজ্ঞাসা করলাম, ভাই মিষ্টির সাইজটা কেমন এবং কত কেজি করে মিষ্টি? তিনি বললেন 2 রকমের হুজুর আছে, একটা 1 কেজি আর একটা 2 কেজি ওজনের, আপনারা কোনটা খাবেন? যাই হোক, আমরা টেস্ট করার জন্য প্রথমে বললাম যে আমরা 1 কেজির একটা মিষ্টি খাবো। তিনি আমাদেরকে প্লেটে করে সুন্দরভাবে পরিবেশন করলেন তেনার বাড়ির উঠানের উপরেই, এবং 3টা চামচ এনে দিলেন। আমরা সেটা খেলাম। খাওয়ার পরে আমাদেরকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বললেন, হুজুর দেখেন 2 কেজির মিষ্টি দেখে যান। যাই হোক, আমরাও খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্ত হয়েছি, এবং আমরা নিয়েও আসছিলাম। আপনারাও সম্ভব হলে যেতে পারেন। এবং আসতে সময় একটা মিনার, এত সুন্দর একটা মিনার আমাদের দৃষ্টিগোচর হলো, আমাদের সামনে পড়লো, যেটা আসলে গাড়ি দাঁড় করিয়ে তারপরে ভিডিও করেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বিধায়। যাই হোক, আজকের সফরে এ পর্যন্তই, এতটুকুই ছিল। আপনারা দোয়া করবেন সামনে সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।